আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে চলে আসলাম ভীষণ উপকারী আমড়া জুস রেসিপি। যারা আমড়া টকের ভয়ে অথবা চিবিয়ে খাওয়ার ভয়ে খেতে চান না, তাদের জন্য আজকের এই রেসিপি। আমড়ার ভিতরে রয়েছে অনেক ধরনের গুণাগুণ। একটি মাত্র আমড়া খেলে অনেক ধরনের অসুখ থেকে মুক্তি পাওয়া যায়। যারা আমড়া খেতে চান না, তারা অবশ্যই ভিডিওটি দেখুন। এই একটি মাত্র ফল খেলে খেলে দ্রুত রক্ত স্বল্পতা দূর হয়, কোষ্ঠকাঠিন্য, জ্বর, হজমের সমস্যা ইত্যাদি বিভিন্ন রোগ থেকে মুক্তি মিলে। এছাড়াও আরো কঠিন রোগ অসুখ থেকে বেঁচে থাকা যায়। তাই আপনারা যারা আমড়া খেতে পছন্দ করেন না, তারা এইভাবে জুস বানিয়ে খেতে পারেন। আমি আমড়াগুলো প্রথমে ছিলে নিয়েছি ভালোভাবে। সব আমড়াগুলো ছিলে আমি, আর আমড়াগুলো দেখেন একটু সবুজ সবুজ রেখে ছিলে নিচ্ছি। আমি একেবারে সাদা সাদা করে ছিলছি না, সবুজ অংশটা রেখে দিচ্ছি যাতে টক ভাবটা থাকে। তো এইভাবে আমি সব আমড়াগুলো ছিলে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখেন, আপনারা যেভাবে পারেন আমড়াগুলো কেটে ছোট ছোট টুকরো করে নেবেন। আর সবুজ অংশটা অবশ্যই রেখে দিবেন, তাহলে টক ভাবটা থাকবে, খেতে টেস্টি হবে ভালো। আমি কিভাবে কেটে নিয়েছি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। দেখেন, এভাবে আমি চারিপাশ দিয়ে কেটে নিয়েছি। আর কাটার সময় অবশ্যই সাবধানে কাটবেন, কারণ আমড়ার ভিতরে ছোবড়া ছোবড়া থাকে, যেগুলো একটু ধারালো থাকে, হাতে খোঁচা লাগতে পারে। ওই কারণে কাটার সময় অবশ্যই সাবধানে কাটতে হবে। এইভাবে আমি চারিপাশ দিয়ে দেখেন এভাবে কেটে নিয়েছি। আর কেটে যতটুকু পরিমাণে পারছি আমি ছাড়িয়ে নিয়েছি কেটে একটা আমড়া থেকে। তারপর আমি বড় অংশগুলো একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। দেখেন, যতটুকু পরিমাণে পারবেন পুরোটাই ছাড়িয়ে নেবেন আমড়া থেকে। আর আমি আঠিটা আলাদা করে রেখে দিয়েছি। চাইলে আঠির অংশটা আপনারা অন্য কিছু বানিয়ে নিতে পারেন, চাটনি বানিয়ে নিতে পারেন বা অন্য কোনো রেসিপি তৈরি করে নিতে পারেন। সিদ্ধ করে আটিগুলো থেকে মাছগুলো ছাড়িয়ে নিয়ে ওটা দিয়ে আপনারা অন্য কোনো রেসিপি বানিয়ে খেতে পারবেন। দেখেন, আমি এভাবে সবগুলো টুকরো করে নিয়েছি ছোট ছোট। আর আমড়াগুলো ছিল আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর আমি এভাবে টুকরো করে নিয়েছি কেটে। আর সব আমড়াগুলো আমার কেটে এভাবে টুকরো করে নিয়েছি। এখন আমি আমড়াগুলো জুস বানানোর জন্য যা যা লাগবে আপনাদের সেগুলো দেখিয়ে দিব। আর আমড়াগুলো সব কাটা হয়ে গেলে কোনো একটা বাটি বা পাত্রে উঠিয়ে নেবেন। আর যে পরিমাণ আমড়া হবে তার অর্ধেক পরিমাণ চিনি নিতে হবে। আমি সেই পরিমাণে অর্ধেকের একটু কম নিয়েছি, আপনারা চাইলে অর্ধেক পরিমাণে নিতে পারেন। আর 2টা কাঁচামরিচ, আর আমি এখানে 4 টেবিল চামচ লেবুর রস নিয়েছি, আর 1 চা চামচ বিট লবণ, আর 1 চা চামচের 1/4 ভাগ পিঙ্ক সল্ট নিয়েছি। আর আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে অর্ধেক পরিমাণ চিনিটা দিলে টেস্টটা খুব ভালো আসে। আর এখানে আমি যখন জারে দিয়েছিলাম সবগুলো ঢেলে, এর ভিতরে পুদিনা পাতা রয়েছে, পুদিনা সেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তা আপনারা চাইলে এখানে পুদিনা পাতা, ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাও দিয়ে দিতে পারেন। আর এখানে আমি ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিলাম 1/2 লিটার। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। যদি বেশি ঘন খেতে চান তো আর একটু পানি অল্প করে দিবেন, আর যদি এর চেয়ে আরো পাতলা করে জুসটা বানাতে চান তাহলে পানির পরিমাণ আর একটু বাড়িয়ে দিবেন। তারপর আমি সবগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার পর আমি একটা বাটি নিয়েছি, বড় সাইজের বাটি নিয়ে আমি ছাঁকনা দিয়ে এখন ছেঁকে নিব সবগুলো। এভাবে একটু চেপে চেপে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে, তাহলে রসটা বের হয়ে আসবে। দেখেন, আমি এভাবে চেপে চেপে ছাকনা দিয়ে একটু ভালোভাবে ছেঁকে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো ছেঁকে নিব, আর এগুলো আমি এই অংশগুলো ফেলাই দিব, কারণ এর ভিতরে আর যে ধারালো অংশগুলো সেগুলো রয়েছে। তো দেখেন, আমি খুব ভালোভাবে ছেঁকে নেওয়ার পর আমি একটু চেখে দেখছিলাম যে এটাতে লবণের পরিমাণ একটু কম আছে, তাই আমি এটাতে আরো একটু বিট লবণ অ্যাড করেছি। আর এই বিট লবণটা দেওয়ার পর কিন্তু টেস্টটা আরো একটু ভালো এসেছে। তো আপনারা বানানোর পরে দেখবেন লবণ যদি কম বেশি থাকে তখন আবার একটু অ্যাড করতে পারবেন। লবণ চিনির পরিমাণ দুইটার পরিমাণ কম থাকলে আবার মিশিয়ে নিয়ে তখন আবার জুসটা ঠিক পরিমাণে বানিয়ে খেতে পারবেন। তো এভাবে আমার এখন জুসটা বানানো হয়ে গেছে। আর আপনারা চাইলে বাসাতে যদি পুদিনা পাতা বা ধনিয়া পাতা থাকে তবে এই দুটা দিলে আরো টেস্টটা ভালো আসে।
দেখেন সবগুলো আমার বানানো হয়ে গেছে, এখন খাওয়ার জন্য রেডি। এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।